ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করব মাছের ভুনা। সেজন্য আমি নিয়েছি মৃগেল মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। এভাবে মাছ ভুনা করলে খেতে দারুণ হয়। সেজন্য আমি মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর হাঁড়িতে তেল গরম করে আমি একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন উল্টে দিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে ভাজবো। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কেমন ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এখনই সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 4-5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে রসুন পেঁয়াজ আমার ডিপ ফ্রিজে ছিল, তাই এমন দলা পেকে আছে। এরপর পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ টমেটো সস। আমি সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। এখন সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তত স্বাদ হবে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর মাছগুলোকে উল্টে দেব। যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আমি এর মাঝে দিয়ে নিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খেতে দারুণ স্বাদ হয়, আর এখন তো সবসময় ধনিয়া পাতা পাওয়া যায়। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এভাবে রান্না করলে খেতে দারুণ হয়, বাচ্চারাও চেটে পুটে খাবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।